মিউজিক মানে শুধু অ্যাকোস্টিক না, সামটাইমস ইটস মোর দ্যান লাইফ। আমি কি গন্ধম খাইছি? তোমার মনে কি? আমরা সিনেমার কথা বলি। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, বেল আইকনে ক্লিক করতেও ভুলবেন না। ঈদুল আজহার বাকি মাত্র 2 সপ্তাহ, এর মধ্যে ব্যস্ত হয়ে পড়েছে সিনেমা পড়া। ইতিমধ্যে ঈদের সিনেমার ঘোষণা চলে আসছে। ঈদ মানেই শাকিব খানের সিনেমা। দর্শক কিংবা হল মালিকের চাহিদার শীর্ষে থাকে শাকিব খানের সিনেমা। এবারের ঈদেও শাকিব খানের সিনেমা মুক্তি পাবে। তবে আফরান নিশু, সিয়াম কিংবা চঞ্চল চৌধুরীর সিনেমা এই ঈদে মুক্তি পাচ্ছে না। এই ঈদের আরেকটা চমক হলো মুক্তি পাবে আরিফিন শুভ এবং অনন্ত জলিলের সিনেমা। এবারের ঈদে এখন পর্যন্ত 11টি সিনেমার মুক্তির কথা শোনা যাচ্ছে। এই 11টি সিনেমা নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো। রক স্টার বিজ্ঞাপন নির্মাতা আজমান রসু পরিচালিত প্রথম সিনেমা রক স্টার। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন মেগাস্টার শাকিব খান। তার বিপরীতে অভিনয় করেছেন সাবিলা নূর ও তানজিয়া জামান মিথিলা। শূন্য থেকে উঠে আসা একজন জনপ্রিয় গায়কের জীবনের উত্থান পতনের গল্পে সিনেমাটি নির্মিত হয়েছে। আসছে ঈদুল আজহায় কনফার্ম সিনেমাটি মুক্তি পাবে। রঈদ হাওয়া খ্যাত নির্মাতা মেজবাউর রহমান সুমনের দ্বিতীয় চলচ্চিত্র রঈদ। আদম, হাওয়া এবং গন্ধম ফলের রূপক গল্পে সিনেমাটি নির্মিত হয়েছে। এতে কেন্দ্রীয় 2 চরিত্রে অভিনয় করেছেন মুস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি। আসছে ঈদুল আজহায় সিনেমাটি মুক্তি চূড়ান্ত হয়েছে। নাকফুলের কাব্য নির্মাতা অলোক হাসান স্যাড রোমান্টিক গল্পে নির্মাণ করেছেন নাকফুলের কাব্য। সিনেমাটি ঈদুল আজহায় মুক্তির ঘোষণা দিয়েছে। বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত এই সিনেমায় অভিনয় করেছেন আদর আজাদ ও পূজা চেরি। এছাড়াও গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন আলিরাজ। অফিসার সুপারহিট ডিরেক্টর বদিউল আলম খোকন পরিচালিত অ্যাকশনধর্মী সিনেমা অফিসার ঈদুল আজহায় মুক্তি পাবে। এতে নায়ক হিসেবে অভিনয় করেছেন ডিএ তায়েব, তার বিপরীতে অভিনয় করেছেন মাহিয়া মাহি। এছাড়াও আরও অভিনয় করেছেন দীপা খন্দকার, জয়রাজ ও মিশা সওদাগর। মালিক আরিফিন শুভ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা মালিক গত ঈদে মুক্তির কথা থাকলেও শুটিং বাকি থাকায় মুক্তি পায়নি। এবার সব কাজ শেষ হয়েছে। আসছে ঈদুল আজহায় মুক্তি পাবে সিনেমাটি। মালিক সিনেমাটি নির্মাণ করেছেন সাইফ চন্দন। এতে আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম। এছাড়াও আরও অভিনয় করেছেন টাইগার রবি ও মিশা সওদাগর। পিনিক জাহিদ জুয়েল পরিচালিত সাইকো থ্রিলার সিনেমা পিনিক। এতে নায়ক হিসেবে অভিনয় করেছেন আদর আজাদ, তার বিপরীতে অভিনয় করেছেন শবনম বুবলি। এছাড়াও আরও অভিনয় করেছেন শিমুল খান, আজাদ আবুল কালাম, ফজলুর রহমান বাবু ও আলিরাজ। সিনেমাটি ঈদুল আজহায় মুক্তি পাবে। শিরোনাম অনিক বিশ্বাস পরিচালিত অ্যাকশন ড্রামা ভিত্তিক চলচ্চিত্র শিরোনাম। এতে নায়ক হিসেবে অভিনয় করেছেন নীরব, তার বিপরীতে অভিনয় করেছেন ইয়ামিন হক ববি। এছাড়াও আরও অভিনয় করেছেন ওমর সানি, সালাউদ্দিন লাবলু, ফারজানা ছবি, দিলরুবা দুয়েল, কচি খন্দকার ও শতাব্দী ওয়াদুদ। সিনেমাটির নাম বদলে ঈদুল আজহায় মুক্তির কথা রয়েছে। মাসুদ রানা কাজী আনোয়ার হোসেনের বিখ্যাত সিরিজ মাসুদ রানা অবলম্বনে নির্মিত হয়েছে মাসুদ রানা সিনেমাটি। দীর্ঘ 5 বছর আটকে থাকার পর সিনেমাটি ঈদুল আজহায় মুক্তির কথা চলছে। মাসুদ রানা সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন রাসেল রানা। সুহানা চরিত্রে অভিনয় করেছেন পূজা চেরি। সিনেমাটি নির্মাণ করেছেন সৈকত নাছির। বিদায় বরবাদ রাক্ষসখ্যাত নির্মাতা মেহেদী হাসান হৃদয় নির্মাণ করেছেন বিদায় নামের একটি সিনেমা। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বাপ্পারাজ ও দিঘি। বাবা মেয়ের গল্পে সিনেমাটি নির্মিত হয়েছে। এতে আরও অভিনয় করেছেন ফারুক আহমেদ ও আলিরাজ। সিনেমাটি ঈদুল আজহায় মুক্তির সম্ভাবনা রয়েছে। নেত্রী দ্য লিডার তেলেগু পরিচালক উপেন্দ্র মাধব বিগ বাজেটে নির্মাণ করেছেন নেত্রী দ্য লিডার। এতে নেত্রী চরিত্রে অভিনয় করেছেন বর্ষা। নেত্রীর বডিগার্ডের চরিত্রে অভিনয় করেছেন অনন্ত জলিল। এছাড়াও আরও অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন, কাজী হায়াত এবং প্রধান 2 খল চরিত্রে রয়েছেন বলিউডের কবির দোহান সিং ও প্রদীপ রাওয়াত। সিনেমাটি ঈদুল আজহায় মুক্তির কথা রয়েছে। বনলতা সেন
49 বাতাস খ্যাত নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল নির্মাণ করেছেন বনলতা সেন। এতে কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন মাসুমা নাবিলা ও খায়রুল বাশার। সিনেমাটি ঈদুল আজহায় মুক্তি চূড়ান্ত হয়েছে। এই 11টি সিনেমা ঈদুল আজহায় মুক্তির ঘোষণা দিয়েছে। এর মধ্যে রকস্টার, রোহিত, নাগফুলের কাব্য, অফিসার, পিনিক ও বনলতা সেন সিনেমা ঈদে মুক্তির অফিসিয়ালি ঘোষণা দিয়েছে। সেই লক্ষ্যে এই সিনেমাগুলো প্রচারণাও চালাচ্ছে। সেই হিসাবে বলা যায় এই 6টি সিনেমা মোটামুটি চূড়ান্ত ঈদে মুক্তি পাচ্ছে। বাকি 5টি সিনেমাও ঈদে মুক্তির ঘোষণা দিয়েছে, কিন্তু এখনো প্রচারণামূলক কিছু আসেনি। তবে এটা নিশ্চিত বলা যায় 11টি সিনেমা থেকে অনেক সিনেমায় পিছিয়ে যাবে নানান কারণ দেখিয়ে। এখন দেখা যাক এবারের ঈদে কয়টি সিনেমা মুক্তি পায়। আপনি ঈদের কোন সিনেমাটি দেখবেন? কমেন্ট করে জানিয়ে দিন।